আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে বা আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি একটা হাইলি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি রাজীব আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনাল ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করতে পারেন সেই জিনিসটা। লেটস সি দ্য ভিডিও। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, এটা যদি প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাধারণত আমরা যখন ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করি, আমরা যদি বেশ কিছু জিনিস মাথায় রেখে এই জিনিসটা করতে পারি তাহলে সেটা আমাদেরকে কিছু এক্সট্রা সাবস্ক্রাইবার্স জেনারেট করতে হেল্প করবে। প্রথমত, আপনি যখনই ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করতে যাবেন, যে জিনিসটা আপনার মাথায় রাখা উচিত সেটা হচ্ছে মানুষ আপনার চ্যানেল আর্ট বা ভিউয়ার্স বা স্ট্রেঞ্জার্স যখন আপনার ইউটিউব চ্যানেলে আসবে তখন আপনার এই ইউটিউব চ্যানেল আর্ট দেখে যেন সে আপনার চ্যানেল সম্পর্কে একটা অনুমান করতে পারে, সে যেন বুঝতে পারে আপনি কোন ধরনের ভিডিও ক্রিয়েট করেন, আপনার চ্যানেলটা কোন টপিকের, এবং সে আপনার চ্যানেল থেকে কি কি পেতে পারে। আমরা এখন দেখব কিভাবে আমরা একটা হাইলি প্রফেশনাল ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। মোবাইল দিয়ে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল আর্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সোজা চলে যেতে হবে প্লে স্টোরে। আর প্লে স্টোরে গিয়ে আপনি এখানে টাইপ করবেন ক্যানভা, বিকজ আমরা ক্যানভা দিয়েই মূলত আমাদের এই ইউটিউব চ্যানেল আর্টটা ক্রিয়েট করব। তো এখানে আপনি যখন প্রথমবার আসবেন তখন আপনি এখানে ইনস্টল বাটন দেখতে পাবেন, আপনি ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাকে আপনার ফেসবুক অথবা আপনি গুগল দিয়ে লগ ইন করে নিতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার ইমেল দিয়ে লগ ইন করে আপনি অ্যাপটা অন করতে পারেন। আপনি যখন প্রথম ক্যানভাতে আসবেন তখন ক্যানভা অ্যাপটা ওপেন করার পর আপনি ঠিক ইন্টারফেসটা এরকম দেখতে পাবেন। এখানে আপনি এখান থেকে আপনার যেই ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো থেকে আপনি ইউটিউব চ্যানেল আর্ট খুঁজে বের করতে পারেন, অথবা আপনি টপে যে সার্চ বারটা রয়েছে এখানে টাইপ করতে পারেন চ্যানেল আর্ট। চ্যানেল আর্ট টাইপ করার পর আপনি এখানে বেশ কিছু চ্যানেল আর্ট অপশন দেখতে পাচ্ছেন, যে ইউটিউব চ্যানেল আর্ট, বিউটি ইউটিউব চ্যানেল আর্ট, মেকআপ ইউটিউব চ্যানেল আর্ট, মিউজিক ইউটিউব চ্যানেল আর্ট, ট্রাভেল চ্যানেল আর্ট। অর্থাৎ আপনার চ্যানেলটা যে ধরনের আপনি এখান থেকে সে ধরনের চ্যানেল আর্ট সিলেক্ট করতে পারেন এবং আপনাকে রিকমেন্ড করবে বা আপনাকে সেই রিলেটেড কিছু টেমপ্লেট এখানে দেখাবে। তো আমরা ধরুন ইউটিউব চ্যানেল আর্টে যাচ্ছি, আমরা এখান থেকে দেখব যে এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে, ফ্রি টেমপ্লেট রয়েছে এবং পেইড টেমপ্লেট রয়েছে। যেই টেমপ্লেটগুলোতে আপনি ফ্রি লেখা দেখবেন সেগুলো ফ্রি টেমপ্লেট, আর যেগুলোতে কোনো কিছু নাই, কোনো ওভারলে টেক্সট নাই, সেগুলো পেইড, অর্থাৎ সেগুলো ব্যবহার করলে আপনাকে পে করতে হবে। তো এখানে আপনি দুভাবে পে করতে পারেন, এক হচ্ছে ক্যানভা ক্রেডিট ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে আপনি ক্যানভা থেকে ক্রেডিট কার্ড বা অ্যাড করে আপনি এখানে পে করে সেই ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে, আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেট সিলেক্ট করবেন, অথবা আপনি চাইলে একটা কমপ্লিট ব্ল্যাঙ্ক টেমপ্লেট আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমে যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আসলে একটা টেমপ্লেট এখান থেকে ব্যবহার করব। আমরা একটা ফ্রি টেমপ্লেট ব্যবহার করব এখান থেকে। ধরুন আমরা এই টেমপ্লেটটা ব্যবহার করতে চাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটটা আমরা টাচ করলাম, দেন এটা এখানে চলে আসছে, এডিটে টাচ করবেন, তখন এটা টেমপ্লেটটা এডিটের ব্যবস্থা হয়ে যাবে, অর্থাৎ এটা এডিট প্যানেলটা ওপেন করে ফেলবে এবং আপনি এখানে এডিট করতে পারবেন। এখন চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। তো ফাইনাল এডিটের আগে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল আর্ট আপনি যখন ক্রিয়েট করবেন তখন এটা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এবং টিভির বড় স্ক্রিনে দেখার জন্য মূলত পুরো সাইজটা দেয়া। এখানে পুরো সাইজটা হচ্ছে মূলত কেউ যদি টিভির স্ক্রিনে আপনার এই চ্যানেল আর্টটা দেখতে চায় তাহলে সে এরকম দেখবে। এরপর মোবাইল ডিভাইসে দেখলে সে আরেক রকম দেখবে, ল্যাপটপে দেখলে আরেক রকম, ডেস্কটপে দেখলে আরেক রকম। তো এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সেফ জোন আপনাকে চিন্তা করতে হবে, যে কোন জায়গাটাতে আপনি মেইন টেক্সটটা রাখলে সেটা সবাই দেখতে পাবে। আর সেই সেফ জোনটাই হচ্ছে মূলত এই জোনটা, অর্থাৎ যেখানে টেক্সট অলরেডি দেয়া আছে। এই জন্যই মূলত টেমপ্লেট ব্যবহার করা চ্যানেল আর্টের ক্ষেত্রে, যে আপনি আসলে খুব ইজিলি বুঝতে পারবেন, ওরাই সেট আপ করে রাখবে আপনার জন্য যে কোন জায়গাটা সেফ, অর্থাৎ কোন জোনটা সবগুলো ডিভাইসে ভালোভাবে দেখা যাবে। আর আপনি যদি কোনো টেক্সট এই জায়গাটাতে রাখেন তাহলে এটা সব ডিভাইসে দেখা যাবে, মোবাইলে, ল্যাপটপে, ডেস্কটপে, টিভিতে, সব জায়গায়। তাই এই অংশটাতে আপনি চাইলে আপনার ক্রিয়েটর শর্ট, আপনি চাইলে আপনার প্রোডাক্ট শর্ট, আপনি চাইলে এখানে অ্যাকশন শর্ট, যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন। তো এই টেক্সট যদি আপনি এডিট করতে চান তাহলে আপনি এখানে টাচ করবেন, টাচ করলে আপনি দেখতে পাচ্ছেন যে
টেক্সটটা এডিটেবল হয়ে গেছে এবং আপনি চাইলে এখানে যে কোনো টেক্সট আপনি ব্যবহার করতে পারেন, সাইজ এখান থেকে চেঞ্জ করতে পারেন, কালারও চেঞ্জ করতে পারেন। তো ধরুন আমরা এই ফন্টটা রাখছি না, আমরা একটা ফন্ট চেঞ্জ করে দিব। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, যেই ফন্টগুলোর সামনে যে ইয়েলো আইকনটা রয়েছে সেগুলো পেইড, আর যেগুলোর সামনে কোনো আইকন নেই সেগুলো ফ্রি। তো আমরা এখানে একটা ফন্ট সার্চ করি, আমরা এই ফন্টে আমাদের টেক্সটটা রাখতে যাচ্ছি। দেন আমরা মূলত হচ্ছে আমাদের টেক্সট চেঞ্জ করব। টেক্সট চেঞ্জ করার জন্য আমরা এখানে টেক্সটটা সেট করলাম, সিলেক্ট করলাম, করে আমরা মূলত বাংলা এখানে ব্যবহার করব। বাংলা ব্যবহার করার জন্য আমরা এখানে বাংলা টাইপ করব। তো বাংলা টাইপ করার জন্য আমি মেইনলি ব্যবহার করি হচ্ছে জিবোর্ড। আপনারা জিবোর্ডটা ইনস্টল করে নিলে খুব ইজিলি আপনি বাংলা এখানে ব্যবহার করতে পারবেন। সো আমাদের কিবোর্ড চলে আসছে বাংলায়, আমরা এখন বাংলা এখানে অ্যাড করব। আপনি বাংলা দুইভাবে এখানে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে বাংলা আপনি এখানে বলে টাইপ করতে পারেন এখান থেকে দেখে দেখে, অথবা আপনি বাংলা বললে সেটা এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এটা করার জন্য আপনার এই মাইক আইকনটা ব্যবহার করতে হবে। তো আমি যখন মাইক আইকনটা ব্যবহার করব, মেইনলি হচ্ছে আমার ভয়েস আর শোনা যাবে না। তো এইভাবে আমরা বাংলা বলে টাইপ করতে পারি। এখন আপনি চাইলে এটার ফন্ট বা বড় করতে পারেন, অথবা ছোট করতে পারেন, অথবা কালার চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। আমরা এটাকে আপাতত এভাবেই রাখছি এবং আমরা নিচের যে টেক্সটটুকু আছে সেটাকে রিমুভ করে দিচ্ছি। ধরুন আমাদের চ্যানেল আর্টটা হয়ে গেছে। আপনি চাইলে এই আইকনটা চেঞ্জ করতে পারেন। আইকন চেঞ্জ করার জন্য আইকনটাকে প্রথমে আপনি ডিলিট অপশনে ক্লিক করলে এটা চলে যাবে। দেন আপনি যদি নতুন আইকন অ্যাড করতে চান, ধরুন আমরা এই পাশে একটা নতুন আইকন অ্যাড করতে চাচ্ছি, আমরা প্লাস আইকনটাতে টাচ করব এবং এখানে আপনি ইলাস্ট্রেশনে চলে যাবেন। আবার দেখায় বিষয়টা, প্লাস আইকনে টাচ করবেন, এখানে আপনি বেশ কিছু অপশন দেখবেন। চাইলে আপনার নিজের ছবি আপনি অ্যাড করতে পারবেন। এই আইকনটাতে টাচ করে আপনি চাইলে আপনার নিজের গ্যালারি থেকে ছবি আপলোড করে দিতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকেও ছবি ব্যবহার করতে পারবেন, অর্থাৎ ক্যানভা লাইব্রেরি থেকেও আপনি চাইলে ছবি ব্যবহার করতে পারবেন। তো এর বাইরে আপনি যদি এক্সট্রা কোনো টেক্সট অ্যাড করতে চান, সেটা আপনি এখান থেকে টেক্সটে টাচ করে অ্যাড করতে পারবেন। স্টিকার অ্যাড করতে চাইলে স্টিকার অ্যাড করতে পারবেন। এখানে অসংখ্য ফ্রি এবং পেইড স্টিকার রয়েছে, সেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। ইলাস্ট্রেশনে আপনি যদি যান, তাহলে এখানে শেপ, ইলাস্ট্রেশন, ফ্রেম, লাইন, আইকন অনেক কিছু আছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এরপর টেমপ্লেট রয়েছে, লোগো রয়েছে, পেজ রয়েছে, যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। তো ইলাস্ট্রেশনে আমরা যাই এবং আপনি আপনার মন মতো যে কোনো কিছু এখানে সার্চ করতে পারেন, যেটা আপনি ব্যবহার করতে চান সেটা আপনি এখানে সার্চ করলে সেটা এখানে চলে আসবে। তো সেটা সার্চ করার জন্য আমরা অ্যাকচুয়ালি ইংরেজি ব্যবহার করব, এবং আপনি যদি চান তাহলে আপনি এখানে এখন সার্চ অপশন ব্যবহার করে আপনি যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন। ধরুন আপনি এটা ব্যবহার করতে চাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা বলার সাথে সাথে সেটা চলে আসছে এবং আমরা চাচ্ছি যে এটা ব্যবহার করব আমরা। তো আপনি চাইলে এটা আপনি ব্যবহার করতে পারেন। ধরুন আমরা আগের যেটা রয়েছে এটাকে রিমুভ করে দিচ্ছি, করে দিয়ে আমরা আমাদের যেটা আমরা নতুন করে অ্যাড করতে চাচ্ছি সেটা এখানে ব্যবহার করতে চাচ্ছি। ধরুন এখন আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে কালার চেঞ্জ করতে পারবো। আপনি ধরুন এই কালারটা আমরা রাখতে চাচ্ছি না, আমরা এখানে এই টাইপ একটা কালার ব্যবহার করতে চাচ্ছি, তাহলে আমরা সেটাকে কালার ব্যবহার করলাম। এবং অন্য কালার চেঞ্জ করতে, অন্য যে কোনো কালার চেঞ্জ করতে আপনি এখানে টাচ করবেন, টাচ করে তারপর হচ্ছে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো ফাইনালি আপনি যখন মনে করবেন যে আপনার যেই চ্যানেল আর্টটা সেটা আপনার মন মতো হয়েছে, আপনি সেটাকে ডাউনলোড করতে যাচ্ছেন, এছাড়াও আপনি এখানে বেশ কিছু আইকন রয়েছে, চাইলে এগুলো নিয়ে আপনি আরও কিছু ডিজাইন প্র্যাকটিস করতে পারেন, আরও বেশ কিছু জিনিস আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। অর্থাৎ চ্যানেল আর্ট আপনি বিভিন্নভাবে তৈরি করতে পারেন। আপনি আপনার প্রোডাক্ট ফোকাস যদি হয়, তাহলে আপনার প্রোডাক্ট ছবি এখানে ব্যবহার করতে পারেন। আপনি যদি ক্রিয়েটর ফোকাস হয়, অর্থাৎ আপনি যদি আপনার নিজের ক্রিয়েটরের ছবি অ্যাড করতে চান, সেটা আপনি এখানে করতে পারবেন। আপনি যেভাবে চান এটাকে ফুললি কাস্টমাইজ আপনি করতে পারবেন। ফাইনালি আপনি যখন মনে করবেন যে আপনার চ্যানেল আর্টটা আপনার মনমতো হয়েছে, আপনি এটাকে ডাউনলোড করতে যাচ্ছেন, তাহলে আপনাকে টপ রাইটে যে আইকনটা রয়েছে এখানে টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে সেভ অ্যাজ ইমেজ যদি ক্লিক করেন,
তাহলে আপনি এখানে দেখবেন যে আপনার ইমেজটা সরাসরি আপনার মোবাইলে সেভ হয়ে গেছে এবং আপনি যদি এটাকে টাচ করেন তাহলে আপনি এটা এখানে দেখতে পাবেন। এভাবে খুব ইজিলি আপনারা খুব সহজে আপনাদের মন মতো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন আপনাদের চ্যানেল অনুযায়ী। ভিউয়ার্স, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব ইজিলি একটা হাইলি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই।